কাজ কিন্তু খুব ইজি। দেখো তোমাকে আমি এই ফাইলটা পাঠিয়ে দিছি, তাই না? এই ফাইলটা তোমাকে হ্যাঁ, দেওয়া হয়েছিল, এখানে তোমার হলো ডাউনলোড করে রাখছি। ডাউনলোড করে রাখলে তো হবে না, কাজ করতে হবে। দাঁড়াও আমি তোমার হ্যাঁ, লিঙ্কটা বের ওইটাতে করতেছি। আমি দেখছি। লিঙ্কটা বের করতেছি, আগে লিঙ্কটা বের করে নিয়ে তারপরে কাজটা দেখাচ্ছি। এটা হচ্ছে তোমার ভিডিওটা, তাই তো? এটা এটা প্রথমে দেখো ভিডিওটাতে, এটা কিন্তু একটা হ্যাঁ, গেম। স্ক্রিনটা। ওই স্ক্রিন কি অফ? হ্যাঁ, এটা কিন্তু একটা গেম। তোমাকে যে বায়ার যে ভিডিওটা দিছে, এটা কিন্তু আসলে একটা গেমস। হ্যাঁ, এটা কি খেয়াল করছো? এটা কিন্তু একটা গেম তোমার। এটা ছিল না তোমার হ্যাঁ, ইউটিউবের হ্যাঁ, ভিডিওটা? হ্যাঁ, হ্যাঁ, এইটাই। গেমটার নাম হচ্ছে এই যে এটা। ও আচ্ছা। আমি পুরোটা শো করি নাই, আমি আপনার যখন পোস্ট করছেন ওইটা দেখে বুঝতে পারছি। কোনো একটা লিঙ্ক বায়ার দিলে ওটাকে আগে স্টাডি করে দেখতে হবে তো ওটা কি। এটা হচ্ছে তোমার ভিডিওটা না? দেখো অলরেডি কিন্তু বেশ কিছু ভিউ হয়ে গেছে, হ্যাঁ। অলরেডি তোমার বেশ কিছু ভিউ হয়ে গেছে, হ্যাঁ, কিছু অনেকগুলো। সাবস্ক্রাইবারও বাড়ছে। দেখো 61টা সাবস্ক্রাইবার কিন্তু হয়ে গেছে হ্যাঁ, অলরেডি। 45 ছিল না? 52টা ছিল মনে হয়। 52টা সাবস্ক্রাইবার ছিল, এখন 61টা হয়েছে। তুমি পারতপক্ষে চেষ্টা করো একে 100টার মতো সাবস্ক্রাইবার না, দেওয়ার জন্য। 52টা তো ভাইয়া আমরা সাবস্ক্রাইব করার পরে 52টা আসছিল, আচ্ছা, তারও কম ছিল। সেটা তো তুমি স্ক্রিনশট রাখো নি, বুঝছো? ভুলে গেছিলাম আমি। দেখো তো ওর ভিউয়ারও কিন্তু বাড়ছে বেশ কিছু। এখন যেটা করতে হবে, তুমি এটাকে হ্যাঁ, প্রমোশন করবা কিভাবে? লিঙ্কটা আগে কপি করে নিবা, বুঝছো? লিঙ্ক কপি করে নিয়ে তোমার হ্যাঁ, ফেসবুকে গ্রুপগুলোতে দিবা, আমি টুইটারে দেখা দিচ্ছি। আচ্ছা। টুইটারে দেখাচ্ছি, টুইটারে কিভাবে করবা। হ্যাঁ, হ্যালো। আচ্ছা, টুইটারে টুইটারে গিয়ে তোমার আগে তুমি দেখো রানিং ট্রেন্ড যেগুলো আছে, রানিং ট্রেন্ড যেগুলো আছে সেগুলোতে তুমি প্রমোট করতে পারো। যেমন বাংলাদেশের আছে, আমি বাংলাদেশে যাওয়ার দরকার নেই। তুমি অন্যান্য অন্যান্য কান্ট্রিগুলোতে করে আদারটা দাও। দেখা যাচ্ছে কি? ইউকে দিলে মেবি ভালো হয়। হ্যাঁ। জি ভাইয়া, ওই লোকটা হচ্ছে ইউকে দিলে ভালো হয়। ওনার স্টেট মানে দেওয়া তো ইউকে, লোকেশন দেওয়া। হ্যালো। হ্যাঁ, ইউনাইটেড কিংডম, তাই তো? জি ভাইয়া। বুঝতে পারছি। আমরা তাহলে ইউনাইটেড কিংডমে দিয়ে দিলাম, ইউনাইটেড কিংডমে দিলাম। আচ্ছা, আমরা ইউনাইটেড কিংডমে দিলাম। ইউনাইটেড কিংডমের তুমি ট্রেনগুলোতে পোস্ট করে দাও। আর ওকে একটু তোমাকে প্রুফ দেওয়ার সময় কিন্তু একটু লিখে দেওয়া লাগবে, হ্যাঁ। তাহলে ও কিন্তু তোমার কাজটা সুন্দর করে একসেপ্ট করবে। দেখো এখানে আমরা ইউনাইটেড কিংডমে এখানে চলে আসলাম। হোমে ক্লিক করো, বেশ কিছু এখানে আছে, হ্যাঁ, অনেকগুলো ট্রিপ। বেশ কিছু ট্রেন্ড এখানে আছে। দেখো প্রমোট করার সময় জাস্ট খালি তুমি এটা কপি করে নিবা, ট্রেন্ডের নামটা নিবা আর ভিডিওর এখানে আসবা। ভিডিওটার এখান থেকে শেয়ার বাটন দিয়ে ছেড়ে দিবা। লিঙ্ক টিঙ্ক কপি করার ঝামেলা না। তুমি জাস্ট খালি টুইটারে যাবা, টুইটার থেকে খালি ওখান থেকে পেস্ট করে দিলেই চলবে। দেখো এখানে চলে আসছে, তাই না? তুমি এইখানেই জাস্ট হ্যাশট্যাগ দিয়ে দাও না, তাহলেই হয়ে যাবে।
ট্রেনটাও কপি করে দিয়ে দিতে হবে এখানে। হ্যাঁ, শুধু ট্রেন্ডের নামটা কপি করে পেস্ট করবে। দেখো একটা ট্রেন্ডে চলে গেছে, তাই না? আর একটা ট্রেন্ডে যাই। ভিডিওটা এখানেই আমি থাকলাম, দেখো। জাস্ট তুমি আরেকটা ট্রেন্ডে যাও এখান থেকে। ইউকের আর কি কি ট্রেন্ড আছে? ইউকের আর কি কি ট্রেন্ড আছে? গেমস এর কোন ট্রেন্ড সেটা তো এই যে একটা কপি করো, এটা তো তোমার ভিডিও, তাই না? শেয়ার। কে কল করতেছে? হ্যালো, জি ওয়ালাইকুম। হ্যাঁ, আজকে না, আপনাদের রবি মঙ্গল বৃহস্পতি। জি 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 জি। হ্যাঁ হ্যাঁ। হ্যালো, শোনা যাচ্ছে কি? শুনতে পাচ্ছ? হ্যালো। জি দাদা। হ্যালো। জি ভাইয়া। আচ্ছা, এরপরে আমরা দেখো এখানে আসার পর প্রাইস অফ করা।
স্ক্রিন অফ। এখানে একটু সমস্যা হয়, নেটওয়ার্ক মাঝে মাঝে ঝামেলা করতেছে। হ্যাশট্যাগ দিয়ে দেখতে হবে। হ্যাঁ, ট্রেন্ড দিতে গেলে অবশ্যই তোমাকে হ্যাশট্যাগ ইউজ করতে হবে। আর যখন দেখবা ট্রেন্ড কোনটা সেটা তো বুঝতেই পারবা। এই যে দেখো, হ্যাশট্যাগ না দিলে কিন্তু তোমার ওই ট্রেন্ডে পোস্ট হবে না। আচ্ছা, ওটা ওখানে একটু কপি করে দিয়ে তারপরে দিতে হবে। হ্যাঁ, তুমি তুমি বুঝতে পারবা সেটা। দেখো, যখন কোনো ট্রেন্ডে পোস্ট হবে, দেখো এখানে আমরা আবার হোমে ক্লিক করি, অনেকগুলো আছে না। এই দেখো জেমস কর্ডেন নামে একটা ট্রেন্ড আছে, এখানে ক্লিক করো। জেমস কর্ডেন, তুমি নামটা কপি করলা, জেমস কর্ডেন কপি করলা। হ্যাঁ, কপি করার পরে যখন তুমি এটাকে এই জেমস কর্ডেন এরিয়াতে পোস্ট করতে যাচ্ছ, টুইটে ক্লিক করো। দেখো, তুমি জেমস কর্ডেনে পোস্ট করতে যাচ্ছ, তাই তো? তোমার ভিডিওটা নীলা, দেখো এখানে কি তোমার এই জায়গাটা নীল হয়েছে? পুরোটাই হয়নি। না না, মাঝখানে কিন্তু কোনো স্পেস রাখা যাবে না। এখন হ্যাশট্যাগ দাও, সরি হ্যাশট্যাগ ইউজ করো এখানে। এরপর দেখো, তুমি যখন হ্যাশট্যাগ দিলা তখন কি এখানে এটা চলে আসলো, সিলেক্ট করো। এই প্যানেলটা কেটে দাও, এটা দরকার নেই। এখন তুমি এটা টুইট করে দাও, ঠিক আছে? অলরেডি আমাদের 3টা পোস্ট কিন্তু হয়ে গেছে ইউকে। এরকম করে তুমি কান্ট্রি চেঞ্জ করে করে তুমি কি করতে হবে, তোমাকে পোস্ট করতে হবে। যখন পোস্ট করা হয়ে যাবে, আগে টুইটারে কি করবা, পোস্ট করে দেবা। তারপরে যখন তোমার হয়ে যাবে, হয়ে যাওয়ার পর তুমি এরপর লিঙ্কগুলো কালেক্ট করো। 17 সেকেন্ড আগে, এটা 1 মিনিট আগে, এটা 7 মিনিট আগে, তাই না? আমি 7 মিনিট আগেরটাকে নিচ্ছি। 7 মিনিটে ক্লিক করো, লিঙ্কটা কপি করো। কপি করার পর তারপরে তুমি এটা এখানে কি করবা, টুইটার রানিং ট্রেন্ডস একটা একটা করে বসে দাও। এটা গেল তোমার। তারপরে চলে আসো, এটা নাও, এটা বসে দাও। তারপরে এটা নাও, বুঝছো? এরকম করে তোমাকে, জি শুনতে পাচ্ছি। হ্যাঁ, এই যে টুইটারে পোস্ট করলাম, এখানে আমাদের যারা ফলোয়ার্স আছে আমরা যাকে ফলো করি প্রত্যেকের নামকে কি ট্যাগ করে করে আমাকে টুইট করতে হবে? না আপু, তুমি রানিং ট্রেন্ডে পোস্ট করবা। ট্রেন্ড। আচ্ছা আচ্ছা, তুমি কি সোশ্যাল মিডিয়ার ক্লাসটা করছিলা? সোশ্যাল মিডিয়ার না, ক্লাসটা ঠিক নাই। টুইটারে পোস্ট, টুইটার ট্রেন্ডিংটা দেখছিলা? না ভাইয়া। বুঝতে পারছি, এই জন্যই তোমার বুঝতে অসুবিধা হচ্ছে। টুইটারে ট্রেন্ডিং হচ্ছে, তোমাকে একটু বুঝাই দেয়, একটু বুঝাই নিলে তুমি বুঝতে পারবা। ট্রেন্ড হচ্ছে রানিং কোনো টপিকস, যেমন কোভিড-19 এটা একটা রানিং টপিকস। যখন একটা রানিং টপিকসের উপর বেশি হ্যাশট্যাগ পড়ে, আর হ্যাশট্যাগ মানে কি, হ্যাশট্যাগ হচ্ছে কোনো একটা কিওয়ার্ডকে আইডেন্টি করে দেওয়া, একদম মানে স্পেসিফিক করে দেওয়া। যখন কোনো একটা ট্রেন্ডে সরাসরি কি করে, কোনো একটা কিওয়ার্ডে সরাসরি হ্যাশট্যাগ বেশি পড়ে, ওইটা তখন ট্রেন্ডে রূপান্তরিত হয়। হ্যাঁ, ওইটা তখন ট্রেন্ডে রূপান্তরিত হয়। তুমি দেখো এখানে তোমার টুইটার অ্যাকাউন্টে ঢোকার পরে তোমার রাইট সাইডে দেখো যে অনেকগুলো ট্রেন্ড আছে। এগুলো হচ্ছে তোমার রানিং টপিকস। দেখো এই দেখো, এটা কি লেখা, কন্টি নামে একটা ট্রেন্ড আছে, কন্টি। এখানে দেখো 60.8K টুইটস, 60.8K টুইটস এখানে পোস্ট পড়ছে। যার কারণে এটা কি হয়েছে, একটা ট্রেন্ডে রূপান্তরিত হয়ে গেছে। রূপান্তরিত হয়েছে। তুমি যখন এটা মরে গেলা, দেখো এখানে অনেকগুলো ট্রেন্ড আছে। এই যে একটা ট্রেন্ড, এই যে একটা ট্রেন্ড, এই যে একটা ট্রেন্ড। হ্যাঁ, এগুলো হচ্ছে কি, সব রানিং ট্রেন্ড। এখন তুমি ইচ্ছা করলে বাংলাদেশের রানিং ট্রেন্ড কি কি সেটাও দেখতে পারবা, এবং সেই ট্রেন্ডে তুমি পোস্ট করতে পারবা। আবার ইন্ডিয়ার রানিং ট্রেন্ড কি সেটাও তুমি দেখতে পারবা, ইউএস এর রানিং ট্রেন্ড কি সেটাও দেখতে পারবা।
এটা তোমাকে যদি তুমি দেখতে চাও আর ওই ট্রেন্ডগুলোতে পোস্ট করতে চাও, কান্ট্রি চেঞ্জ করে করে ওই দেশের রানিং ট্রেন্ডগুলোতে পোস্ট করতে চাও, তখন তোমাকে এই যে সেটিং এর গিয়ার বাটনে ক্লিক করতে হবে। এরপর দেখো এখানে লোকেশন দেখা যাচ্ছে, এই লোকেশনে ক্লিক করো। লোকেশনে ক্লিক করার পরে তুমি এখান থেকে যে কোনো কান্ট্রির ট্রেন্ডে ঢুকতে পারবা। আমরা একটু আগে পোস্ট করলাম ইউনাইটেড কিংডম, আমরা এখন যদি ইউএসএ তে করি, দেখো হ্যাঁ এখানে ইউনাইটেড লিখতে হবে। এই দেখো ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিলাম। এখন দেখো কেটে দেই, দেখো এখানে ইউনাইটেড স্টেটস এর যেগুলো ট্রেন্ড আছে সেগুলো আমার এখানে চলে আসবে। এই দেখো বাম পাশে, এই দেখো এগুলো হচ্ছে আমার ইউনাইটেড স্টেটস এর ট্রেন্ড। এই ট্রেন্ডগুলোতে আমি কিভাবে একটা আমার ভিডিও হোক বা একটা ওয়েবসাইট হোক কিভাবে মার্কেটিং করব, মনে করো যে এই ট্রেন্ডটাতে মার্কেটিং করতে যাচ্ছি, এই ট্রেন্ডটা ওপেন করলাম। ওপেন করার পরে এর নামটা আমাকে কপি করতে হবে। আচ্ছা এটা কপি করার পরে আমি এই ভিডিওটা মনে করো আমি প্রমোট করব, এই ট্রেন্ডে পোস্ট করব। আমি ভিডিওতে আসলাম, এই শেয়ারে ক্লিক করলাম। শেয়ারে ক্লিক করার পর দেখো টুইটারের গিয়ার বাটন আছে, এই টুইটারের যে সোশ্যাল মিডিয়া আইকন, এখানে ক্লিক করো। তুমি জাস্ট এখানে তোমার ওই ট্রেন্ডের নামটা পেস্ট করে দাও। দেখছো এটা নামটা পেস্ট করে দাও, দেখো এটা চলে আসলো এর নামটা এখানে। তারপর তুমি টুইট করো, বুঝতে পারছি। টুইট করো। এখন দেখো এই ট্রেন্ডে তুমি আসার পরে এখানে তোমার পোস্টটা এখানে আসলো কিনা সেটা তুমি দেখবা কিভাবে। এখানে তুমি দেখবা কিভাবে, তুমি লেটেস্টে ক্লিক করো। দেখো এই দেখো লেটেস্টে তোমার এই যে এটা চলে আসছে। আর তুমি লিংকগুলা কিভাবে কালেক্ট করবে, তুমি যে মার্কেটিং করে দিচ্ছ লিংক কালেক্ট করবে কিভাবে, লিংক কিভাবে কালেক্ট করবে। লিংক কালেক্ট করা খুব ইজি। তুমি তোমার প্রোফাইলে গেলে তুমি যত টুইটই করো না কেন সবগুলোর লিংক ওখান থেকে পাওয়া। এই তুমি প্রোফাইলে আসলা, দেখো কয় মিনিট আগে এটা পোস্ট করছি, 28 সেকেন্ড। এই 28 সেকেন্ডে ক্লিক করো, দেখো তোমার এই টুইটটা ছাড়া অন্য কোনো কিছু এখানে নাই। এই লিংকটা তোমাকে কপি করে এক্সেল ফাইলে বসাই দিতে হবে। কি প্রমি বুঝতে পারছো? কি ভাইয়া? হ্যাঁ এই বুঝিতে বুঝিতে তো অনেকগুলো পোস্ট করে দিলাম। আচ্ছা ভাইয়া এরকম মানে কতগুলো তুমি specific মিনিমাম বলে নাই কতগুলো? 50টার মতো করে দাও। বায়ারকে সন্তুষ্ট করতে গেলে, রিভিউ ভালো নিতে গেলে তো তোমাকে কিছু করে দিতে হবে। আচ্ছা এরপরে আসো তোমার, আমরা যাই লিঙ্কডইনে। লিঙ্কডইন গ্রুপস প্রমোশন লিখি না, লিঙ্কডইন টার্গেটেড, হ্যাঁ দেখলাম লিঙ্কডইন টার্গেটেড গ্রুপস প্রমোশন। এখন যেহেতু তোমার এটা কি ইউটিউবের একটা ভিডিও, তাই না, তো মিউজিক রিলেটেড কিছু গ্রুপে দিলে আমার মনে হয় চলবে আর কি। তো এই কটা করে দিলে কিন্তু হবে না, মিনিমাম প্রত্যেকটাতে লিঙ্কডইনে মিনিমাম 20টা দিবা, টুইটারে 50টা করে দিবা, হ্যাঁ ফেসবুকে মিনিমাম 20টা দিবা। লিঙ্কডইনে তুমি কিভাবে এটা প্রমোট করবা, লিঙ্কডইনে প্রমোট করাও এই সেম একই রকম। ওই ফেসবুকে প্রমোট করা, লিঙ্কডইনে প্রমোট করা একই রকম। এই লিঙ্কডইনে মনে করো আসলাম, এখানে লিঙ্কডইনে আসলাম। একটা কাজ ধরে ঠিকঠাক মতো করতে পারো, ভালো রিভিউ পাবা, দেখবে যে আরো রিপিট অর্ডার চলে আসবে। লিঙ্কডইনে আসলাম। লিঙ্কডইনে কিন্তু আগে গ্রুপে জয়েন করে না থাকলে হবে না। আমি এর আগে অনেক কিওয়ার্ড দিছিলাম, সবাইকে জয়েন করতে বলছিলাম। তোমরা কি আগে জয়েন করছো লিঙ্কডইনে? কয়েকটা আছে গ্রুপে। গুরুত্ব না দিলে এরকমই হয়। কয়েকটা থাকবে কেন, আজকে যতদিন হয়েছে মিনিমাম হলো 150 গ্রুপে জয়েন মেম্বার হয়ে থাকতাম। এই দেখো ইয়োর গ্রুপস, আমি এইগুলা গ্রুপে মেম্বার, আর হলো রিকোয়েস্টেড করছি এখনো অনেকগুলা। তো এগুলা আমাকে অনেকদিন ধরে ঝুলাই রাখছে, এগুলো উইথড্র করে দিন। ঠিক আছে, এখন এই যে ইয়োর গ্রুপসে আসলাম। ইয়োর গ্রুপসে আসার পরে আমি দেখতেছি এখানে বেশ কিছু কোন কোন গ্রুপে দেওয়া যায়। তো যে সোশ্যাল মিডিয়া লিড জেনারেশন, এটাতে দিলে কেমন হয়। ডিজিটাল মার্কেটিং আপাতত যেহেতু আমাদের গ্রুপে প্রমোট করা দরকার সেহেতু দিচ্ছি কিছু। এগুলো তো ভালোই মেম্বার আছে, লিঙ্কডইনে সাধারণত এত মেম্বার থাকে না। আচ্ছা দিলাম। তো এইটা ভিডিও লিঙ্কটা এটা, তাই না? লিঙ্ক কপি করে নাও, লিঙ্কডইনে ডিরেক্ট এখান থেকে শেয়ার দিলে লিঙ্কডইন ঝামেলা হয়। তুমি দিতে পারো ইচ্ছা করলেও এখান থেকে শেয়ার, এখান থেকে দেওয়াটা ঝামেলা। তুমি এখান থেকে লিঙ্ক কপি করে নাও,
কপি করে নিয়ে সরাসরি লিঙ্কডইনে চলে যাও। লিঙ্কডইন আসার পর এই যে জাস্ট এখান থেকে অ্যাজ ইউজুয়াল যেভাবে পোস্ট করো। আমি এটা ওপেন করছি না গ্রুপটা, গ্রুপ তো ওপেন করে নিচ্ছি। জাস্ট এখন এই কনভারসেশনে আসো, কনভারসেশনে আসার পরে লিঙ্ক পোস্ট করো। একটু ওয়েট করতে হবে তোমাকে। দেখো এটা আসছে, হ্যাঁ এটা আসছে। আর তোমার গেমটার নাম কি? এইটাকে বলে নেকেড ইউআরএল, এটা কেটে দিবা। এই ইউআরএল কখনো রাখবা না, যেখানেই পোস্ট করো না কেন এই ইউআরএলটা রাখবা না। এখন তোমার এটা কিন্তু একটা গেমস, এটা মূলত একটা গেমস। এটার নাম হচ্ছে এই যে কি গেম, এটা দেখি গুগলে সার্চ করে দেখি। শুধু লিঙ্কডিনের ক্ষেত্রে ওই ইউআরএল রাখবো না? লিঙ্কডইনের ক্ষেত্রেও রাখবা না, ফেসবুকের ক্ষেত্রেও রাখবা না। আর টুইটারে যখন তুমি শেয়ার বাটন দিয়ে ইউজ করছো তখন অটোমেটিক্যালি দেখো ইউআরএল হাওয়া হয়ে গেছে। পুরো আছে ইউআরএল না, নেই। নাই কিন্তু, ঠিক আছে? দেখো আমি যখন সার্চ করলাম এটা কিন্তু একটা গেম, হ্যাঁ। এই গেমটার নাম কি এটা? এই যে এইটা, এই যে এখানে দেওয়া আছে এখানে। আচ্ছা গেমস লিখি। এটা হচ্ছে মূলত একটা অন্য স্টোর থেকে নেওয়া। এই যে এত কিছু দরকার নাই, আমরা জাস্ট ওর নামটা লিখে দিলেই চলে। আমরা লিঙ্কডইনে আসছি, এত কিছু লেখার দরকার নাই। আমরা কই পোস্ট করলাম এটাতে না, এখানে লিখে দিতে পারো। দিলাম, পোস্ট করে দাও। একটা পোস্ট হয়ে গেছে, হ্যাঁ। লিঙ্কডইন, ফেসবুক এগুলোতে কিন্তু পোস্ট করার সঙ্গে সঙ্গে লিঙ্ক নিতে হবে, নাহলে কিন্তু পরে আর লিঙ্ক খুঁজে পাবা না। এখানে পোস্ট করলাম, পোস্ট করার পরে এখানে চাপ দাও, দেখো এখানে লেখা আছে কি কপি লিঙ্ক টু পোস্ট। এটা কপি করো, জাস্ট এখানে চাপ দিলে কপি হবে। তুমি যদি এখানে এটা দিয়ে সার্চ দাও অটোমেটিক কিন্তু তোমার পোস্ট চলে আসবে, কিন্তু অটোমেটিকলি কি হবে তোমার এটা চলে আসবে। আচ্ছা এরপর তুমি কি করলা, লিঙ্ক বসাও। আবার তোমাকে কয়েকটা করে দেওয়া লাগবে, একটা দিলে একটা দুটো দিয়ে পাঁচটা দুটো দিয়ে হবে না। লিঙ্কডইনে মিনিমাম 20-30টা করে দিবা। বায়ার যেন তোমার প্রথম কাজে সন্তুষ্ট থাকে, তাহলে দেখবা যে সেকেন্ড টাইম তোমাকে আর অনেক কাজ দেবে। স্টার্ট কনভারসেশন ইন দিস গ্রুপ। দিস পোস্ট আর অলরেডি শেয়ার্ড, কেন এটাতে কি আমরা একটা পোস্ট করছি? বলতেছে দিস পোস্ট অলরেডি শেয়ার্ড। গ্রুপে পোস্ট করেছি জানো? এইটাতে তো আমরা পোস্ট করছি কি? না, এটা তো করা হয়নি। এটাতে তো করিনি। লিঙ্কডইন কি বেশি স্মার্ট করে ফেললো নাকি? কি যেন একটা আসছিল স্যার লেখা যে পোস্ট এখনো কমপ্লিট হয়নি আগেরটা, এরকম কিছু। না ওরকম কিছু না। আমরা কোনটাতে পোস্ট করলাম? এটাতে পোস্ট করছি না, বিটুবি সোশ্যাল মিডিয়া লিড জেনারেশন। হ্যাঁ,
না না এটাতে করিনি। চেক করা যাবে না কোথায় বসে? চাই লিঙ্ক কপি করলাম। হ্যাঁ, কেন চেক করা যাবে না? ঠিক আছে, এই তো পোস্ট হয়ে গেছে। তারপর জাস্ট লিঙ্ক কালেক্ট করো। ওই পেজটাই মনে হয় সমস্যা ছিল, তাই না? থাকতে পারে। তারপরে এখান থেকে জাস্ট কি করবা, আগে তুমি যদি লিঙ্ক কপি করার দরকার হয় শেয়ারে চাপ দিবা। শেয়ারে চাপ দিয়ে দেখো এখানে যে ছোট লিঙ্কটা, এটা জাস্ট কপিতে চাপ দিবা, এটা কপি হয়ে যাবে। এই লিঙ্কটা নিলে ঝামেলা করে না। আর ডাইরেক্ট এখান থেকে ইউআরএল কপি করলে, ভিডিওর ইউআরএল, এটা একটু ঝামেলা করে। হ্যাঁ, এটাই হলো সমস্যা, আর কিছু না। এই যে দেখো আমরা এইটাতে কিন্তু পোস্ট করতে গেছিলাম, পোস্ট নেয়নি, এখন মনে হয় পোস্ট নিয়ে নিবে। দেখো, আচ্ছা আমি কোনো টাইটেল লিখলাম না, এই তো নিয়ে নিছে, দেখছো? তো সরাসরি এই যে ভিডিওতে যখন লিঙ্ক কপি করবা, ভিডিওর লিঙ্ক, যে লিঙ্কটা তুমি প্রমোট করবা, সরাসরি তুমি কি করবা, দাঁড়াও লিঙ্কটা নিয়ে নেই, আমার মাউস ঝামেলা করতেছে একটু। যেটা করতে হবে তোমাকে, ভিডিওতে যাওয়ার পর সরাসরি এই লিঙ্কটা নিয়ে প্রমোটে যাইও না, শেয়ারে চাপ দিবা। শেয়ারে চাপ দেওয়ার পর দেখবা যে এখানে এই যে ছোট লিঙ্কটা, এই লিঙ্কটাতে চাপ দিলে লিঙ্কটা কপি হয়ে যাবে। এই লিঙ্কটা নিলে তোমার কোনো ধরনের ঝামেলা করবে না। তাহলে তোমার গেল ফেসবুক, টুইটার গেল, তারপর কি গেল? ফেসবুক আর না, তোমার গেল টুইটার আর হচ্ছে কি, লিঙ্কডইন। টুইটার আর লিঙ্কডইন, তাই না? ফেসবুকেও করতে হবে কিছু। ফেসবুকে কি তুমি গ্রুপে জয়েন করছো? মিউজিক রিলেটেড গ্রুপে জয়েন করছো? মিউজিক রিলেটেড গ্রুপে তো তোমাকে জয়েন করতে হবে ভাই, না করলে তো হবে না। দেখো মিউজিক লিখে সার্চ করার পর গ্রুপসে ক্লিক করলাম, তোমাকে তো জয়েন করতে হবে। মিউজিক রিলেটেড গ্রুপে জয়েন না করলে তো হবে না। মিউজিক কেন, এটা তো গেমস না? যাই হোক, মিউজিক গেমসও লিখতে পারো এখানে, মিউজিক রিলেটেড গেমস রিলেটেড লিখতে পারো। তুমি গেমস লিখতে পারো, গেমস লিখে সার্চ করে দেখতে পারো। দেখো ফ্রি গেম, এই যে আমি দেখো বেশ কিছু, আমি যেগুলো গ্রুপে মেম্বার আছি, তোমরা এগুলোতে জন্য রিকোয়েস্ট করলে আমি কিন্তু তোমাদেরকে এগুলোতে কি করতে পারবো, এগুলোতে তোমাদেরকে অ্যাপ্রুভাল করে দিতে পারবো। এই যে বেশ কিছু গ্রুপ আছে, দেখো এটাতে মনে করো যে পোস্ট করবো, আমি ভিডিওটা লিঙ্ক নিয়ে আসতেছি। এখানে আসলাম, টু পোস্ট পেন্ডিং অ্যাপ্রুভাল, মানে এই গ্রুপ পোস্ট অ্যাপ্রুভ করে না, এটা চলবে না। আমার আগের মনে হয় কিছু পোস্ট করা আছে, সেটা অ্যাপ্রুভ করে নাই, তাহলে ওটা বাদ। দেখি এটা, আচ্ছা ফেন্সিং প্রিভিউ, হ্যাঁ এই দেখো চলে আসছে এখানে। আমি এটা জাস্ট কি করবো, এটা ডিলিট করে দেবো। এখানে আমরা কি লিখতে পারি, ওই গেমসটার নাম লিখতে পারি, তাই না? এটা আমরা নাম লিখতে পারি এখানে। ভিডিও পোস্ট করো, পোস্ট হয়ে গেছে। হ্যাঁ, পোস্ট হওয়ার পর এই ফেসবুকের লিঙ্ক কিন্তু সঙ্গে সঙ্গে কালেক্ট করতে হবে, নাহলে কিন্তু তুমি লিঙ্ক পরে হারা যাবে, পারবা না। আচ্ছা, এখানে সরাসরি লিঙ্ক ওভাবে নেওয়ার অপশন নাই, এই যে লিঙ্ক লেখা আছে, এই লিঙ্ক লেখাতে ক্লিক করবা। এটাতে ক্লিক করলে দেখো তোমার এই পোস্টের লিঙ্কটা এখানে আছে।
মাউস মাঝে মাঝে ডিস্টার্ব করতেছে। তারপর লিঙ্ক কপি করো, কপি করে নিয়ে গিয়ে জাস্ট ফেসবুকের প্রমোশন যেগুলো লিঙ্ক এইভাবে করলাম। তারা গেল ফেসবুক, টুইটার, কি লিঙ্কডইন। এরপর পিন্টারেস্টে একটা বোর্ড ক্রিয়েট করবা। তুমি তোমার পিন্টারেস্টে একটা বোর্ড ক্রিয়েট করবা। বোর্ড ক্রিয়েট করে ওখানে তুমি কি করতে পারো, ওই গেমের ইমেজ টিমেজ নিয়ে একটা কি করবা, একটা পিন ক্রিয়েট ইয়ে করবা এখানে। পিন্টারেস্ট বোর্ড, পিন্টারেস্ট বোর্ড লিখে কি করবা, পিন্টারেস্টে একটা বোর্ড ক্রিয়েট করবা। একটা বোর্ড ক্রিয়েট করে ওখানে তুমি, এটা তো দিচ্ছি, তুমি এর সঙ্গে আরো লিঙ্ক টিঙ্কগুলো তুমি অ্যাড করে দিবা। একটা বোর্ড ক্রিয়েট করে ওখানে তুমি কি করবা, এটা পিন করে রাখবা। পিন করতে গেলে তোমাকে তো কিছু ইমেজ লাগবে, আর পিন্টারেস্টে ভিডিও কিন্তু খুব সুন্দর করে পিন করা যায়। হ্যাঁ, পিন্টারেস্টে ঝামেলা করতেছে, মোবাইল ডাটা দিয়ে পিন্টারেস্টে ঢুকতে চাচ্ছে না। হ্যাঁ, পিন্টারেস্টে একটা বোর্ড ক্রিয়েট করে কি করতে হবে, পিন্টারেস্টে ওটা বোর্ড করে দিতে হবে। মোবাইল ডাটা দিয়ে পিন্টারেস্টে সহজে যেতে চায় না, একটু ঝামেলা করে, একটু মানে ভালোই ঝামেলা করে। তারপরে দেখি, পিন্টারেস্টে বোর্ডটা ক্রিয়েট এর আগে করেছিলাম তো, ওইটা ওইভাবে না। হ্যাঁ ওই তোমার ওই গেমসের নামে একটা বোর্ড, আমার কাছে করছিলাম। ওই গেমসের নামে তুমি একটা বোর্ড ক্রিয়েট করলেই হয়ে গেল। দাঁড়াও দেখি, দেখাই দিচ্ছি। তোমরা তো সব কোনো কিছু প্র্যাকটিস করো না, খায়া ভালো সব কিছু। আচ্ছা দেখি আমার কিনা। এগুলো ভুলে গেলে তো হবে না। আচ্ছা পিন্টারেস্টে কি করতে হবে, আসে অ্যাকাউন্ট তো করাই আছে, করা থাকা উচিত সবার। কন্টিনিউ উইথ গুগল দিলাম। আমার এই সাইন আপই করা নেই, এই জিমেল দিয়ে সাইন আপ করা নেই। আচ্ছা হয়ে গেছে একটা অ্যাকাউন্ট। হ্যাঁ, পিন্টারেস্টে কি করতে হবে, তোমার ওই যে গেমটা ওইটার নামে একটা বোর্ড ক্রিয়েট করতে হবে তোমাকে, তাহলেই হবে। আচ্ছা হয়ে গেছে। হ্যাঁ, এখন তোমার গেমটার নাম কি ভুলে গেলাম, তোমার ওই গেমটার নাম কি জানো, এই যে এটা না, দেখা যাচ্ছে কি? লিঙ্কই ওপেন হয় না, কি করব? আচ্ছা এইটা তো তোমার লিঙ্কটা, ভিডিওটা। আচ্ছা ভিডিওটার নাম দেখেছি একটা, এর একটা কিছু ইমেজ দিতে হবে ভিডিওটার।
এই ভিডিওটা নিয়ে কাজ করতে গেলে কিছু ইমেজ লাগবে। আচ্ছা এই তো এর নামটা কপি করে নিই। এর কয়েকটা ইমেজ দেওয়া লাগবে, ইমেজ না নিলে কি বোর্ড ক্রিয়েট করা যাবে? যাবে তো না। আচ্ছা ইমেজ লাগবে না, ভিডিও ক্রিয়েট করার জন্য ইমেজ, বোর্ড ক্রিয়েট করার জন্য ইমেজ লাগবে না, পরে নেই। আমার গেমটার নামটা শুধু নিলেই চলবে। গেমটার নাম হচ্ছে এটা না, কপি করলাম, চলে আসলাম পিন্টারেস্টে। পিন্টারেস্টে আসার পরে কি করবো, আগে একটা বোর্ড ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, একটা বোর্ড ক্রিয়েট করি। এই যে ক্রিয়েট এ পিন। হ্যাঁ, আগে কি পিনের আগে তো আমার একটা বোর্ড লাগবে। এগুলো আবার ঠিকঠাক করতে বলতেছে, এগুলো পরে দিন। আচ্ছা পিনটা আগে করে নিচ্ছি। একটা পিন করতে গেলে কি লাগবে, কি লেখা, ড্রাগ অ্যান্ড ড্রপ অর ক্লিক টু আপলোড, এটা চাচ্ছে তাই না? ইমেজ চাচ্ছে আমাদের, যেহেতু এখানে আমরা ইমেজ টিমেজ দেবো না, একটা ভিডিও সরাসরি পিন করবো, এই জন্য আগে ভিডিওর লিঙ্কটা নিই। ভিডিওর লিঙ্কটা নেওয়ার পর এখানে আসো, তুমি সরাসরি এখানে দাও, ভিডিওটা ওপেন করো। দেখো একবারে তোমার পিন হয়ে যাবে, কিচ্ছু করা লাগবে না, শুধু শেয়ার করলেই চলবে পিন্টারেস্টে। এটা তোমার আসলো ভিডিওটা আসার পরে তুমি শেয়ার বাটনে চাপ দিলা। শেয়ার বাটনে দেওয়ার পর দেখো এখানে পিন্টারেস্টের আইকন আছে পিন্টারেস্টের আইকন দেখা যাচ্ছে? হ্যালো, জাস্ট আমাকে এখানে পিন্টারেস্টে আমি ক্লিক করি। দেখো তোমার পিন্টারেস্টে সবাই এখানে চলে আসছে, শুধু এখানে একটা বোর্ড ক্রিয়েট করো, বোর্ডটার নাম দাও। এটা তো নাম দেওয়া যাবে না, বোর্ডটার এটা নাম দিতে হবে। বোর্ডটার নাম দেই, এই গেমের নাম দেই, জাস্ট আসে এখানে একটা বোর্ডের নাম দাও। একবার নাম দিলে আর কিচ্ছু লাগবে না, আর এগুলো কিচ্ছু লাগবে না, কোনো স্টার্ট ইনডেট দেওয়ার দরকার নেই। তুমি ক্রিয়েটে চাপ দাও। ভিপিএন কানেক্ট করে দেওয়া তো, এই জন্য একটু ঝামেলা করতেছে। আমার এখান থেকে না নিলেও তোমাদের ওখান থেকে নিয়ে নেওয়ার কথা, কারণ আমার এখানে ভিপিএন কানেক্ট করা। এই যে তারপরে দেখো চলে আসছে একটা, খালি জাস্ট শেয়ার বাটনে চাপ দিয়ে একটা বোর্ড দিছি, দেখো এখানে চলে আসছে, দেখছো? এখানে চলে আসছে। একবার বোর্ড ক্রিয়েট করে নিলে সেকেন্ড টাইম আর পিন করতে কোনো ঝামেলা নেই। এখন যদি আমি এটাকে আবার পিন করতে, আবার যদি আমি ইয়া করতে চাই, এটাকে ওই বোর্ডের আন্ডারে আবার দিতে চাই, তুমি আবার চাপ দাও শেয়ারে। হ্যাঁ, কয়েকটা বোর্ড ক্রিয়েট করে কয়েকটা বোর্ডের মধ্যে পিন করে দিলেই হয়। তারপর পিনটারেস্টে দাও, দেখো অটোমেটিক কিন্তু আমার ওই বোর্ডের নামটা এখানে চলে আসছে কি অটোমেটিক ওই বোর্ডের নামটা চলে আসছে। তুমি এখানে জাস্ট সেভ দিলেই পিন হয়ে যাবে। দেখো সিট নামটা দাও, ওই একই বোর্ডের আন্ডারে আমার দুইটা পিন হইলো। কিন্তু এটা যেহেতু গেম তোমার একটা, ভিডিও একটা, ধরি ভিডিও 10-12টা থাকতো, তুমি একটা বোর্ডের আন্ডারে 10-12টা ভিডিও পিন করতে পারতা।
কিন্তু একটা বোর্ডের আন্ডারে একটা ভিডিও তো আর বারবার পিন করা যায় না, একটা ভিডিওতে একবার পিন করলেই চলে, তাই না? এই জন্য তুমি জি কি ভাইয়া। করতে পারো, 5-7টা আগে বোর্ড ক্রিয়েট করে নিও, ওই 5-7টা বোর্ডের মধ্যে তুমি পিন করে দিতে পারো। এখন যদি রিলোড দেই, দেখো এখানে 2বার দেখাবে। তার প্রত্যেকেরই ওই ক্ষেত্রেই তো আপনার বোর্ডের ভিন্ন ভিন্ন নাম দিতে হবে। হ্যাঁ, ভিন্ন ভিন্ন নাম দিলা, ফানি গেম নামে একটা বোর্ড ক্রিয়েট করলা, করে ওখানে দিলা, দেখো এখানে দেখাচ্ছে। এখন দেখো তুমি যদি এখানে চাপ দাও, দেখো তোমার সুন্দর করে তোমার এই দেখো এই একটা বোর্ডের মধ্যে দেখো 2টা পিন, ঠিক আছে? তারপর তুমি এখান থেকে জাস্ট এই বোর্ডের লিঙ্কটা কপি করে নিলা। হ্যাঁ, এই বোর্ডে তো তুমি চাপ দিছই, আমি আবার হোম থেকে নতুন করে দেখাচ্ছি। তুমি গেলা এখানে, ভিডিও শেয়ার করা খুব সহজ। পিন্টারেস্টে ভিডিও খালি চাপ দিলে অটোমেটিকলি পিন টিন সব হয়ে যায়, লিঙ্ক টিন সব হয়ে যায়। শুধু কোন বোর্ডে দিবা, বোর্ড সিলেক্ট করে দিলেই চলে। তারপরে এই বোর্ডটা ওপেন করে জাস্ট এই বোর্ডের লিঙ্কটা কপি করে নিয়ে তোমার কি হবে, হ্যাঁ, তুমি যে কটা বোর্ডে দিতে চাও বোর্ডগুলোর নাম আগে এখানে উল্লেখ করে দিয়ে জাস্ট তুমি এই লিঙ্কটা কপি করে দিয়ে বসাই দিবা, এই তো। এই হচ্ছে একটা ভিডিও প্রমোশন করা, এই সেই এগুলোই, এগুলো খুব ইজি কাজ, একদম কিছুই না। তা আমার মনে হয় এটা না পারার কোনো কিছু নাই। পরে তোমাকে এই ফাইলটাই ডেলিভারি দেওয়া লাগবে। এই ফাইলটাই তোমাকে গিয়ে লাস্টে ডেলিভারি দিতে হবে। হ্যাঁ, ফাইল ডেলিভারি দেওয়াটা একদিন একটু দেখাবেন। কার? আমার এখানে কি অর্ডার আছে? ওই যে অর্ডার তো যে ও পাইছে প্রমি, ও অলরেডি কাজ ডেলিভারি দিয়ে দিছে মোবাইল দিয়ে। হ্যাঁ দেখাবো, তুমি যেদিন অর্ডার পাবা সেদিন দেখাবো। ইনশাআল্লাহ। হ্যাঁ, এই যে দিয়ে দিলাম, তুমি যেদিন অর্ডার পাবা সেদিন দেখাই দেবো। এরকম করে কি করতে হবে, আমরা গেলাম ফেসবুকে প্রমোশন করলাম, টুইটারে করলাম, লিঙ্কডইনে করলাম, তারপর পিন্টারেস্টে বোর্ড করলাম। আর একটা জায়গায় দিতে পারো কুয়ারা, কুয়ারা ব্যাকলিংস লিখে দিবা। কুয়ারা ব্যাকলিংস তুমি যদি এইভাবে সুন্দর করে বায়ারকে, আমি যেগুলো যেগুলো দেখাচ্ছি এগুলো যদি সুন্দর করে করে দিতে পারো, তোমাকে বায়ার 5 স্টার রিভিউ দিবে এবং খুব চমৎকার কমেন্ট দিবে। ও তোমার ভিজিটর পাক বা না পাক, সাবস্ক্রাইবার পাক বা না পাক, ও তোমাকে অবশ্যই কি করবে, খুব সুন্দর একটা কি করবে, একটা রিভিউ দিতে বাধ্য। কারণ ও দেখতেছে যে কোথায় কোথায় ওর লিঙ্ক প্রমোট হয়েছে এবং সে সেগুলো দেখতে পারতেছে। বাইরে এমনি খুশি হয়ে যাবে। দেখো কুয়ারাতে যদি দিতে চাও, কুয়ারা না দিলেও চলে। হ্যাঁ, তুমি কুয়ারাতে না দিলেও চলে, কুয়ারাটা একটু ঝামেলা আছে। তারপরে তুমি 4-5টা ব্যাকলিং করে দিতে পারো, কোশ্চেন আনসার করে তুমি 4-5টা জায়গায় দিতে পারো। কুয়ারাতে আসলাম। হ্যাঁ, এখানে আসার পর এখন তোমার এই গেমসের নাম কি, গেমসের নাম লিখে সার্চ করো। দেখি আগে এই রিলেটেড কিছু যদি কোশ্চিন যদি না থাকে তা খুবই ভালো। দেখি এটা সার্চ দিয়ে কিছু আছে নাকি। এই দেখো অলরেডি এই রিলেটেড অনেক অনেক তোমার ইয়ে আছে, কোশ্চিন আছে, দেখছো? প্লে উইথ, এই দেখো অলরেডি ওই রকম দেখো কোশ্চিন তোমার আছে, দেখছো? একটা দেখো কোশ্চিন আছে এখানে। কি নাম গেমটার? এটার অকুলাস কোয়েস্ট সলভিট। অকুলাস কোয়েস্ট সলভিপস, অকুলাস কোয়েস্ট। আচ্ছা, এটা আমরা এইটা নিয়ে একটা মনে করো কোশ্চিন আনসারে দিতে পারি আমরা। দেখো এটা নিয়ে আমরা সার্চ দিছি, দেখো তো এরকম এই যে আসছে, দেখছো ক্যান ইউ প্লে রিফট নামে একটা আসছে, অকুলাস ওয়েস্ট, এই যে একটা আসছে। এই যে একটা পাওয়া গেছে। হ্যাঁ, এই রিলেটেড একটা কোশ্চিন পাইছি, আমরা গেলাম এখানে। অ্যান্সার খুব একটা নাই, কতগুলো অ্যান্সার আছে এর মধ্যে? আছে কোনো অ্যান্সার? 1-2টা অ্যান্সার আছে। আচ্ছা অ্যান্সারে যাই, তারপরও অ্যান্সারে এখানে আসলাম। এখন তুমি ব্যাকলিংটা কিভাবে করবা? তোমার তো এটা একটা ভিডিও তো আর কোনোদিন আমি কুয়ারাতে ব্যাকলিং করা দেখাই নাই। এখন দেখাচ্ছি কিভাবে ব্যাকলিং করবা ভিডিও। আসো লিঙ্ক কপি করো,
দেখি এখান থেকে কুয়ারাতে কোশ্চেন করা যায় নাকি, না যায় না। আমরা লিঙ্ক কপি করলাম, হ্যাঁ। এখানে আসার পরে তোমরা লিখতে পারো পারো এটা কি নাম, লিঙ্ক পরে নেই, আগে এটা নিতে পারি। ফানি ভিডিও লিখতাম, ফানি ভিডিও এটা লিখলাম, হ্যাঁ। এখন এটা সাবমিট করার আগে ভিডিওর লিংক দিতে হবে না? হ্যাঁ, ভিডিও লিঙ্ক তো অবশ্যই দিতে হবে, লিঙ্ক হিয়ার। সব বোল্ড হয়ে আছে, আমার এতগুলো তো বোল্ড করার দরকার নেই, সবগুলো তো আমাকে বোল্ড করার দরকার নেই। ভিডিও লিঙ্ক হিয়ার। অথবা এখান থেকে ইমেজের সঙ্গেও লিঙ্ক করা যায়, আমি দেখাচ্ছি, ইমেজ দিয়ে লিঙ্ক করাচ্ছি, দেখো। একটা ব্যাপার আছে এখানে, একটু টেকনিক ইউজ করতে হবে ভিজিটর নিয়ে আসতে গেলে। একটু টেকনিক না করলে তুমি আসলে ভিজিটর পাবা না। কীরকম, ওখানে কিন্তু সরাসরি ভিডিও লিঙ্ক পোস্ট করার কোনো সিস্টেম নাই। একটু অন্যভাবে টেকনিক করে এইটাকে তোমার ভিডিওর মতো করে, ইমেজটাকে একটু ভিডিওর মতো বানাইতে হবে। কীরকম দেখো, এই জিনিসটা একটু দেখে নাও, কাজে দিবে। আমি আগে এই ইমেজটা নেই, কুয়ারাতে পোস্ট করতে গেলে একটু ইমেজটাকে একটু কারসাজি করে নেওয়া লাগে। আমি ইমেজটা সেভ করলাম আগে, নিলাম, এর সঙ্গে একটা নিলাম প্লে বাটন। একটা প্লে বাটন নিলাম, পিএনজি লিখে সার্চ দিই, দেখো দেখো অনেকগুলো প্লে বাটন আছে, তাই না? একটা প্লে বাটন লাগবে কাজ করতে গেলে। দেখো এটা দিয়ে আমি কি করি। ভাইয়া বুঝতে পারছি, ইমেজের উপরে প্লে বাটনটা বসাই দিলে মনে হবে এটা ভিডিও কোয়ালিটি, এই তো, এমন কিছু। হ্যাঁ তোমার বুদ্ধি, মাথা জি বুদ্ধি ভাইয়া, হয়েছে। বুঝছি। না, এগুলো তো সরাসরি ট্রান্সপারেন্ট না। অ্যাডভান্স সার্চে যাবো না, কিন্তু অ্যাডভান্স সার্চে যাওয়া লাগতেছে। কুয়ারাতে সরাসরি ভিডিও লিঙ্ক দেওয়া যায় না। এমনি তুমি নর্মালি লিঙ্ক করে দিতে পারো, তবে ইমেজ দিয়ে দিলে খুব ভালো হয়। তো আমরা ইমেজটাকে একটু ভিডিওর মতো করে বানাই নিয়ে, এটা কি ভালো লাগবে, নর্মালি একটা এটা দেওয়া যেতে পারে। এখন তুমি জাস্ট ক্যানভাতে ইমেজ দুটাকে একটু ঠিকঠাক করে নিয়ে, কই গেল ভিডিওটা, এটা না, ইমেজটাও তো ঠিক নাই। একটু বেশি করে কাটলেই হইতো। আচ্ছা, এই ইমেজটা নিলেই চলে, হ্যাঁ। সেভ করি একটা।
ক্যানভাতে একটা ইমেজ বানাই নিলে ওটা দিয়ে আমাদের কাজ চলবে। ভাইয়া কোয়াডাতে এই সেম ইমেজ দিয়ে আমি অনেকগুলো পোস্ট করতে হ্যাঁ হ্যাঁ পারবো? হ্যাঁ, অনেকগুলো করতে পারবো, এই জন্য তো একটা করে নিচ্ছি, ওই জন্য তো একটাই করে নিচ্ছি। একটা 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 করে নিলে তোমার চলবে, একটা ও একটা নিলে হবে। হ্যাঁ, আমি 600-400 ডাইমেনশন নিলাম, একটা ইমেজ, ওই জন্য তো ইমেজটা এত পরিশ্রম করতেছি, নাহলে কি করতাম? ও আচ্ছা। একটা ইমেজ হলেই তো আমার কাজ হয়ে যাচ্ছে, সেও তো আমার, আমি একটা ইমেজে তো বানাই নেবো, বেশি ইমেজ তো দরকার হ্যাঁ। নেই। একটা ইমেজ নিয়ে তো আমি এই ইমেজটাকে সুন্দর করবো। না, এত বড় নেওয়া আমাদের কি ঠিক হবে? এরকমটা হলেই তো হয়। এটুকুই থাক, হ্যাঁ, ভালো দেখা যাচ্ছে। এমনটাই ঠিক আছে না? হ্যাঁ ভাইয়া। কিন্তু নিচে তো সাদা দেখা যাবে। কিচ্ছু দেখা যাবে না। না, সেভ করলে এটা থাকে না। ও আচ্ছা। সেভ করলে থাকে না কিনা জানি না, তবে আমি সেভই করবো না। ও বুঝছি, স্ক্রিনশট নিবে ভাইয়া। এটা তো কালারটা দিয়ে তো কি ভালো লাগতেছে, কালারটা দিয়ে তো ভালো লাগতেছে না। দেখা যাবে না। ভাইয়া সাদা নেন বা লাল? লাল নিলে মনে হয় হবে এখানে। হ্যাঁ ভাইয়া লাল নেন। এটা কি পিছনে আবার ব্যাকগ্রাউন্ড আছে নাকি আল্লাহই জানে। মনে হয় না। আচ্ছা, এটাতে ব্যাকগ্রাউন্ড মনে হয় নাই, দেখা যাক কি হয়। হ্যাঁ, এটা ধরলে মোটামুটি হয়। এটা আবার কেমন? এটাতে তো হারাই গেছে ভিডিও, ভিডিও সেন্টারে পাওয়া যাচ্ছে না। ফিসতে দেখা যাবে। ছোট করে দেন ভাইয়া। হুম। হ্যাঁ, এরকম হলে হয় না। হ্যাঁ এরকম হ্যাঁ, ভাইয়া। চোখ দেখা যায় না তো। না যাক, সমস্যা চোখ নেই। দেখা লাগবে। কেমন যেন লাগতেছে। এখন দেখা যায়। হ্যাঁ দেখ এবার। হ্যাঁ ভাইয়া দেখা যায়। আচ্ছা, দেখি ডাউনলোড করলে যদি থাকে এরকম। হ্যাঁ, এটা ডাউনলোড করে নেই, ব্যাস। দেখি ডাউনলোড করলে যদি নিচে ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে সাদা অংশটা বাদ দিয়ে দেবো না। বাস, এই তো হয়ে গেছে। ঠিক আছে না এখন? হ্যাঁ ভাইয়া ঠিক। আচ্ছা, আমি এই ইমেজটা নিয়ে মনে করো যে আমি কাজ করব, ঠিক আছে? এই ইমেজটা নিয়ে আমি কাজ করব। চলে গেলাম কুয়ারাতে, কুয়ারাতে আমি আসলাম, দ্য ভিডিও লিঙ্ক হিয়ার। আচ্ছা, লিঙ্কটা আমি এখানে তো দেবই, কোনো সমস্যা নাই, আমি তো এখানে লিঙ্ক দেবই। শেয়ারে চাপ দিয়ে আমি আমার লিঙ্কটা কপি করে নিলাম, তারপরে এটাকে একটু বোল্ড করে দেই, তারপরে এখান থেকে আমরা এই যে চেনের মতো আইকন আছে, এখান থেকে এটাকে লিঙ্ক করে দিই। লিঙ্ক পোস্ট করে দেওয়ার পরে এটা সিলেক্ট করে দিলেও হবে। তারপরে ও ঝামেলা হয়েছে একটু। এটা চাপ দাও। আচ্ছা, হয়ে গেছে একটা। হ্যাঁ, একটা হয়ে গেছে। তারপরে এখানেও দিতে পারো। তারপর দেখো ইমেজের একটা আইকন আছে, ইমেজে চাপ দাও। ইমেজে চাপ দেওয়ার পর দেখো এখানে ডাউনলোডের অপশনে চলে যাও। ডাউনলোডে যাওয়ার পর এই যে একটা দেখো চলে আসছে এখানে, এটা আসছে। এখন তুমি এইখানে লিঙ্ক হয়ে গেল।
একই না থাকলেও সমস্যা নাই, এটা তো থাকলো। এই ইমেজটার সঙ্গেও তুমি ইচ্ছা করলে লিঙ্ক করতে পারো, ইমেজে ক্লিক করার পরেও লিঙ্ক করা যায়। এখন দেখি এই আগে সিস্টেম আছে নাকি চেঞ্জ করছে কিছুটা। এটার পরে না, ইমেজ দিয়ে লিঙ্ক নিচ্ছে না, আগে এটা ছিল। আগে সরাসরি ইমেজের সঙ্গে এই ইমেজের সঙ্গে লিঙ্ক করা যেত। আগে ইমেজের সঙ্গে লিঙ্ক করা যাইতো, এখন ইমেজের সঙ্গে লিঙ্ক করা যায় না। সাবমিট দিই। আচ্ছা যাই হোক, তুমি লিঙ্ক করা যাক বা না যাক, একটা মানুষ তো ভিডিওটা একটু এই ইমেজটা দেখলেও একটু আকৃষ্ট হবে, তাই না? একটু একটা মানুষ এই ইমেজটা দেখলেও তো আকৃষ্ট হবে। হ্যাঁ, এই যে গেম ফানি ভিডিও লিঙ্ক হ্যাঁ, এখানে ক্লিক করলে কি হবে? আগে কিন্তু সরাসরি ইমেজের সঙ্গে লিঙ্ক করা যেত, এই ইমেজে চাপ দিলেই কি হতো, তোমার লিঙ্কে চলে যেত, ওই ডেস্টিনেশন লিঙ্কে যাইতো। কিন্তু এখন কিন্তু এটা হয় না। না হোক সমস্যা নেই, কিন্তু তোমরা এইভাবে একটা দিয়ে দিবা। এখন লিংক কপি করতে হবে। হ্যাঁ অবশ্যই এটা লিঙ্ক দেওয়া লাগবে। এই যে তোমার জাস্ট নাম থেকে চাপ দাও, দেখো তোমার কুয়ারার এই কোশ্চেনের সঙ্গে তোমার এই অ্যান্সারটা এটা চলে আসছে। তুমি এটা জাস্ট নিয়ে নিলে, নেওয়ার পর তারপর তুমি কুয়ারা ব্যাকলিংস, এখন 5-7টা তুমি ব্যাকলিংক করে দাও, দেখবা বায়ার খুশি হয়ে গেছে একদম। কারণ কুয়ারা থেকে তোমার ট্রাফিক আসে, ভালোই ট্রাফিক আসে। এই যে একটা গেল, তারপরে তুমি কুয়ারাতে আরও সার্চ দাও, ওইটা লিখে তুমি আরও সার্চ দাও এরকম। ও আমি লিঙ্ক চলে আসছে। অথবা তুমি দেখো যে গেমস লিখে সার্চ দাও, মোবাইল গেমস লিখে সার্চ দাও, বা নিউ মোবাইল গেমস লিখে সার্চ দাও। দেখো 4 অ্যান্সার 6 অ্যান্সার, এমন কোশ্চিন খুঁজতে হবে হ্যাঁ যেটাতে অনেক বেশি অ্যান্সার পড়ছে। মোবাইল গেমস লিখলাম, দেখো এখানে হোয়াট ইজ ইয়োর ফেভারিট গেম ইন ইয়োর স্মার্টফোন, এখানে দেখো 96টা কয়টা আছে, এখানে ফলো করতেছে 96, অ্যান্সার কতজন দিচ্ছে একটু দেখতে হবে। হোয়াট আর দ্য কি লেখা, প্রমিনেন্ট মোবাইল গেমিং কোম্পানিজ ইন ইন্ডিয়া, কোম্পানিজ ইন ইন্ডিয়া, এটাতে দেখো একটা আছে, 23টা অ্যান্সার আছে। হ্যাঁ, শুধু গেমস লিখেও আমরা সার্চ করতে পারি। ভাইয়া আমরা কি কোশ্চেনে যে যে এক একটা পোস্ট দিচ্ছি, কোশ্চেনের ভিতরে অ্যান্সারে যে যে post- হ্যাঁ দেখো এখন হ্যাঁ। দেখো হোয়াট আর সাম অফ দ্য আচ্ছা। বেস্ট গেমস ফর অ্যান্ড্রয়েড, এই দেখো একটা চমৎকার একটা কোশ্চিন, এখানে অ্যান্সার আছে কত 1K। এখানে তুমি যখন একটা অ্যান্সার দিবা 1K পাবলিকের কাছে কিন্তু কি হবে, নোটিফিকেশন চলে যাবে। এইটা তুমি ওপেন করো, দেখো এইটা একটা চমৎকার একটা কোশ্চিন পাওয়া গেছে। দেখো হোয়াট আর সাম অফ দ্য বেস্ট গেমস ফর অ্যান্ড্রয়েড, এগুলো এই ব্যাকলিংকের কাজ করতে গেলে কিন্তু একটু মাথাটা খাটাইতে হয়, বুঝছো? আমি কি টাইপের কোশ্চেনের সঙ্গে অ্যান্সারটা দিলে মানুষের কাছে বেশি পাবলিক রিস্ক করবে। তারপর আমি অ্যান্সার এখানে গেলাম, অ্যান্সার আসার পর কি লিখতে পারি আমরা, ওয়ান অফ দ্য বেস্ট লিখি, লিখে আই থিঙ্ক ওয়ান অফ দ্য, আই থিঙ্ক লিখে এই মোবাইল গেমটার নাম কি, for Android। এখন এই নামটার সঙ্গে আমি কি করব, আমি একটা ব্যাকলিংক করে দিতে যাচ্ছি এই নামটার সঙ্গে, এইটার সঙ্গে আমি একটা ব্যাকলিংক করে দিই।
এটার সঙ্গে আমি একটা ব্যাকলিঙ্ক করে দিই। আগে লিঙ্ক পোস্ট করতে হয়, তারপরে তোমার এখানে এটা সিলেক্ট করে দিতে হয়। কী ব্যাপার, লিঙ্কে ঠিক আছে আমার? না, লিঙ্ক মনে হয় ঠিক না, আমি এখান থেকে দিই। ঠিকই আছে মনে হয় লিঙ্ক, তারপরে দিচ্ছি। এটার সঙ্গে একটা দিলাম। আচ্ছা, তারপরে তুমি আরও একটা ব্যাকলিঙ্ক করতে পারো। জেমস ভিডিও লিঙ্ক। দেখো এটার সঙ্গেও কি করা যাচ্ছে, আমার একটা ব্যাকলিঙ্ক করা যাচ্ছে, তাই না? ডাবল লিঙ্ক কি করতে দেয়? দিবে মনে হয়। তারপরে তুমি ইচ্ছা করলে এখানে একটা ইমেজও অ্যাড করতে পারো। করা যায় না একটা ইমেজ অ্যাড? ইমেজ আমরা এত কষ্ট করে বানাইলাম, কি করতে তাহলে? ঠিক আছে, দেখো তাহলে আমার কত সুন্দরভাবে একটা ব্যাকলিঙ্ক হয়ে গেল। এখানে সাবমিট করো। এখন তুমি কি এই কোশ্চিনটা জাস্ট, এটা আমরা যে লেখা আছে এখানে, এগুলো আমাদের দরকার নাই। আমরা এখান থেকে এই যে জাস্ট জাস্ট নাওতে ক্লিক করো। দেখো, বুঝছো? এই লিঙ্কটা তুমি কপি করো, পেস্ট করে দাও। এই হচ্ছে তোমার মোটামুটিভাবে কি করা, একটা ওয়েবসাইট হোক, একটা ভিডিও হোক, বা কোনো কিছু হোক, যেটাকে তুমি কি করবা, এইরকম অর্গানিক ওয়েতে এটাকে তুমি মার্কেটিং করলে, এটা সব কিছু রেডি করে ফেললে, এই ফাইলটাই তোমাকে কি করতে হবে, বায়ারকে দিতে হবে। এই ফাইলটা তুমি বায়ারকে দিবা। এখন তোমার প্রমিত তোমার ইয়াটা দাও তো, ওই চ্যাট বক্সে তোমার ইমেলটা দাও। আমি তুই আসছিস? হ্যাঁ, এই তো প্রমিত দিয়ে দিচ্ছি। বুঝতে ভাইয়া। আচ্ছা, আমি তোমাকে মেইল করে দিচ্ছি, এই ফাইলটা মেইল করে দিচ্ছি। তুমি এটাতে সুন্দর করে ইয়া করো, এই কাজটা করে নাও। করে নিয়ে এটা এটা নিয়ে তুমি এটা সুন্দর করে সাজায় ফাইলটা দিয়ে দাও। তোমার কাজ করার জন্য কি দরকার আছে, তুমি যে কাজ করতেছো, তোমার ল্যাপটপ নষ্ট, ঠিক আছে, সমস্যা নেই, আপাতত খারাপ হইতেই পারে। যে কোনো কারোর ল্যাপটপের মধ্যে তুমি তো এই ভিডিও লিঙ্কটা নিয়ে কাজ করতে পারো। এই জন্য তোমাকে ফাইবার ওপেন করার দরকার নাই। দরকার আছে কি, তুমি তুমি সুন্দর, ফোন হ্যাঁ থেকে ফাইলটা দিলে তো হয়ে যাবে। হ্যাঁ, তুমি তারপর কি করলা, তুমি তোমার ওই ওই ফাইলটা, এক্সেল ফাইলটা নিলা তোমার মোবাইলে, নেওয়ার পরে কি করলা, মোবাইলে ডাউনলোড করার পর ফোন থেকে সেদিন যেভাবে ডেলিভারি দিয়েছিল ওইভাবে কি করলা, ডেলিভারি দিয়ে দিলাম। ডেলিভারি দিয়ে দিলে তো হয়ে গেল। হ্যাঁ, ডেলিভারি দিয়ে দিলে তো তোমার কাজ শেষ, আর তো কোনো কিছু দরকার নেই। হুম, তুমি জাস্ট ডেলিভারি ঠিকঠাক মতো দিতে পারলেই তো হয়ে গেল, আর তো কিছু না। এই কাজটুকু করো, করে তুমি ফাইলটা ডেলিভারি দাও। আরো কে কে যেন কাজ পাইছে, দুই একজন দেখলাম, আমার ফার্স্ট ব্যাচের কয়েকজন কাজ পাইছে। ওরা হয়তো বিকালবেলা আসবে। কাজ কি এখনো রানিং? সময় আছে নাকি ডেলিভার দেওয়ার? কার? প্রমির? প্রমির অলরেডি টাইম এক্সপায়ার হয়ে যাইতে নিছিল, কোন রকম ডেলিভারি দিয়ে বায়ারকে বুঝ দেওয়া হয়েছে। বায়ার কি আর কি কিছু বলছে? বায়ার না, আর কিছু বলে নাই। কিছু বলে নাই, কিন্তু ও যদি ভালো রেজাল্ট না পায় তখন কিন্তু ও ঝামেলা করবে। তার ডেলিভার দেওয়ার সাথে সাথে কি পেমেন্ট চলে আসে নাকি? না, ও যখন একসেপ্ট করবে, ও একসেপ্ট যখন করবে, একসেপ্ট করলে তখন, একসেপ্ট করলে তোমার দেখাবে যে তোমার ফাইলটা একসেপ্ট করছে বায়ার। আর যদি একসেপ্ট না করে, 3 দিন যদি ও বায়ার ওই ফাইলটা না দেখে, তাহলে 3 দিন পরে অর্ডার অটোমেটিক কমপ্লিট হয়ে যায়। হ্যাঁ, আর অর্ডার কমপ্লিট হওয়ার 15 দিনের মধ্যে পেমেন্ট চলে আসে।
তোমার পেমেন্ট কবে রিলিজ হবে সেটা তখন সঙ্গে সঙ্গে দেখা যায় যে তোমার পেমেন্ট রিলিজ হওয়ার ডেট। আর যখন তোমার পেমেন্ট রিলিজ হয় তখন তোমার ডলারটা এখানে শো করবে। শো করবে। হ্যাঁ, আর ডলার শো করলে তুমি সর্বনিম্ন $5 হলে তোমরা ওইটা ইয়া করতে পারবে, অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবে। তোমাদেরকে কি পেওনিয়ার খুলে দেওয়া হয়েছে সবার? না ভাইয়া। পেওনিয়ার খুলে দেওয়া না হয়ে থাকলে ব্যাংক অ্যাকাউন্ট রেডি করো, পেওনিয়ার আমি করে দেবো সবার। আচ্ছা, আমি মেইলটা দিয়ে দিচ্ছি আর কি, তোমাকে ফাইলটা পাঠিয়ে দিচ্ছি। ওটা ডাউনলোডেই আসছে, আমি ফাইলটা দিয়ে দিচ্ছি। তোমার মেইল চেক করো, মেইলে চলে গেছে। এখান থেকে তুমি এই ফাইলটা ডাউনলোড করে নিয়ে যা যা লিঙ্ক অ্যাড করবা সব কি ধারাবাহিকভাবে লিঙ্কগুলো অ্যাড করে নিবা। এটাই হচ্ছে তোমার কাজ। করে ফাইলটা ওটা তুমি সুন্দর করে কমপ্লিট করো। যাক, কয়েকজন আসছেন ক্লাসে। পুলক বিশ্বাস, কি অবস্থা? কোনো অর্ডার পাইছো? স্যার অর্ডার বলতে আমাকে একটা নক করছিল, বাট পরে আমি 2 ঘন্টা পরে রিপ্লাই দিছি, পরে আর রিপ্লাইয়ের কোনো অপশন ছিল না স্যার। কোনটা? ফাইবার থেকে মেবি ওরে ব্যান করছে ওই অ্যাকাউন্ট, এরকম হ্যাঁ। কিছু। কি ধরনের মেসেজ করছে? স্যার গ্রুপে দিছিলাম যে আমি ইন্টারেস্টেড, মানে আপনার কাজের জন্য, মানে আমার ওই যে লোগোর যে ইগুলা ছিল না। লোগোর গিগে? হ্যালো হ্যালো, হ্যাঁ, ওটা কি লোগোর কাজের জন্য? হ্যাঁ হ্যাঁ, লোগোর কাজের জন্য। বুঝতে পারছি। $10 কাজ ছিল সেটা? স্যার $10 আমি বিট করছিলাম, পরে ওরা মানে রিপ্লাই মানে বন্ধ হয়ে গেল হঠাৎ করে। পরে আমার ফ্রেন্ড ছিল, মানে ওরে দেখাইলাম, পরে ও বললো কি যে ওই আইডি মেবি মানে ফাইবার থেকে ওরে ব্যান করছে। হতে পারে, এমনটা হতে পারে। হ্যাঁ হ্যাঁ। অস্বাভাবিক কোনো কিছু না, অস্বাভাবিক কোনো কিছু না। আর কাউরে কোনো অর্ডার থাকলে, কোনো সমস্যা আছে আর কাউরে কোনো কাজের সমস্যা থাকলে বলতে পারেন। না স্যার, আমার স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, শিওর। স্যার আমাদের কি স্যার সাইটেশনটা আমাদের সিলেবাসে আছে স্যার? কোনটা? সাইটেশন একটু দেখেন আপনাদের। স্যার ওয়েবসাইট যে বিভিন্ন ওয়েবসাইট প্রমোশনের জন্য যে স্যার ব্যাকলিংক সাইটেশন এগুলো করে, সেই সাইটেশন। এখন একটু আগে যেটা দেখাইলাম এটা কি? স্যার এটা তো প্রমোশন। সাইটেশনের কথা বলতেছেন তাই তো? বিভিন্ন জায়গায় সাইট সাবমিশন করে, আর্টিকেল সাবমিশন করে, সেটার কথা বলতেছেন? জি স্যার। দেখাই দেবো, সমস্যা নেই। আচ্ছা স্যার। আপনি কি ওয়েব নিয়ে কাজ করেন? স্যার আমি করি না, একজন আর কি একটা ওয়েবসাইট দিছিল, বলছিল যে প্রমোশনের কথা, কিন্তু স্যার মানে এই সাইটেশন মানে একটা এক্সাম্পল হিসেবে একটা শিটও দিছিল স্যার, সেখানে সাইটেশন দেখলাম। তো আচ্ছা, আমি কতগুলো নাম লেখা আছে? কি কি সাইটের নাম লেখা আছে? স্যার আমি একটু দেখাবো শেয়ার হ্যাঁ, করে। শিওর শিওর, কোনো সমস্যা নেই। স্যার আপনার ড্রাইভের লিংকটা দিয়ে দিন, পেমেন্টটা আপলোড করুন। ও দেখাক, দেখি আমরা। দেখাক না। স্যার নেটে মনে একটু ঝামেলা করতেছে, স্ক্রিন শেয়ার না। ও এবার হয়েছে হয়েছে তো? স্যার। একজন কি স্যার কোনো একটা মানে বায়ার?
এক্সাম্পল হিসেবে একটা শীট পাইছি যে কিভাবে করতে হবে কাজটা। বুঝতে যে পারছি। আমাকে লিঙ্কটা এটা এটা আমাকে ইয়ে করে দিও, আমার গুগল ড্রাইভে দিয়ে দিও। আচ্ছা স্যার। স্যার এই যে সাইটেশন লিস্ট দেওয়া আছে এখানে, বুঝতে পারছি আমি। এটা তোমাকে লিঙ্ক দিয়ে দিছে, এগুলাতে সাইডে এগুলাতে করতে হবে তোমাকে। পিন্টারেস্টে দিতে বলছে, এই দেখো তুমি সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখো পিন্টারেস্ট কি লেখা এটা নিচেরটা। অনেকগুলো সাইট দিছে, এগুলাতে সাইটেশন করা লাগবে যদি। অনেকগুলো সাইট দিছে, সাইটেশন প্রোফাইল ক্রিয়েট করে দেওয়া লাগবে। এটা মূলত ব্যাক লিংকের জন্য করতে বলছে, আর কিছু না। এটা নিশ্চয়ই বাংলাদেশি কোনো সাইট। জি স্যার। নিশ্চয়ই এটা বাংলাদেশি কোনো সাইট। জি স্যার। স্যার মানে আমার যে সাইটটা নিয়ে করতে চাইছিলাম স্যার, ওইটা হচ্ছে সুদানের। বুঝছি। সুদানের একটা এক্সপোর্ট ইম্পোর্টের স্যার। এটা পাঠাই দিও, দেখবো এখন কোন কোন জায়গায় দিছে। ওয়েব 2.0। হ্যাঁ, আচ্ছা এই যে সোশ্যাল বুক মার্কিং এ ক্লিক করো। সোশ্যাল বুক মার্কিং উপরে যে ট্যাবটা আছে ক্লিক করো। হ্যাঁ, সোশ্যাল বুক মার্কিং এ ক্লিক করো। কি কি আছে দেখো তো এখানে। সোশ্যাল বুক মার্কিং রেডিট আছে নাকি? এখানে দেখতেছি যে পিন্টারেস্ট আছে, তারপরে টাম্বলার আছে, তারপরে স্ল্যাশডট। টামলারটা হচ্ছে একটা ব্লগ। ওয়েব 2.0 সাইট হচ্ছে টামলার। টামলারটা হচ্ছে একটা ব্লগ। blogger.com এ কাজ করছো না, সেম জিনিস। জি স্যার। ও আচ্ছা স্যার। তারপরে বুকমার্ক ফর ইউ, ক্লিক অন। এই লিংকটা আমাকে দিও কেমন, ইয়াটা ওই লিংকটা আমাকে দিও, আমি দেখবো এখন কি কি আছে এর মধ্যে। আর কেউ কোনো কাজ পাইলো না, এই বন্ধটা গেল একটা 3 দিনের। আর কারোর কোনো সমস্যা থাকলে বলতে পারেন। স্যার আপনার ড্রাইভের লিংকটা দেন। আচ্ছা, ড্রাইভের লিংক দেবো, গুগল ড্রাইভ। হ্যাঁ হ্যাঁ, ওই যে আপওয়ার্কের প্রোফাইলটা আপলোড করে দিন। দিচ্ছি। কেন তোমাদের যে গ্রুপটা, ফেসবুক গ্রুপে তো আমি মনে হয় পিন পোস্ট করে রাখছিলাম ওটা। ওকে স্যার, আমি দেখে নিচ্ছি। আমি তারপরে দাঁড়া দিচ্ছি তোমাকে। আমি দিয়ে দিচ্ছি, গুগল ড্রাইভের লিঙ্ক দিচ্ছি, ওখানে আপলোড করে দেন। হ্যাঁ তাহলে অনেক কষ্ট। আচ্ছা, এই ক্লাসের লিঙ্ক পোস্ট করা হয়নি কেন? ক্লাসের লিঙ্ক এখনো কেউ পোস্ট করেনি কেন জানি? আমার ক্লাস চলতেছে তো। হ্যাঁ, 9টা থেকে। এদের দিয়ে দিলাম, দেখো। আচ্ছা, এটা না, আমি ফরিদপুর ডিস্ট্রিক্ট। আচ্ছা, আমি তো পুরো লিস্ট শেয়ার করছি। দাঁড়াও, আমি আর একটা দিচ্ছি। শিল্পী, ওটাতে ঢোকার দরকার নেই, আমি আর একটা লিঙ্ক দিচ্ছি।
এই যে সেকেন্ড লিঙ্কটাতে যাও, গেলে পেয়ে যাবে। সেকেন্ড লিঙ্কটাতে গেলে পাওয়া যাবে। ওকে স্যার, ঠিক আছে। আর কারোর কোনো সমস্যা থাকলে বলতে পারেন।